ক্ষমতার দাপটে পঞ্চায়েত সমিতির সদস্য পাপিয়া দেবনাথ কমলাসাগরের কুনাবন কাঁঠালতলী এলাকায় সঙ্গপাঙ্গদের নিয়ে এক বাড়িতে হামলা চালায়। তার আক্রমণ নেমে আসে শিশু ও মহিলাদের উপরও। এই নেত্রীর কারণে অপবাদ পেয়ে এক মহিলা বাড়ি থেকে নিখোঁজ। ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য। নেত্রী বলে কথা, তাও আবার শাসক দলীয় পঞ্চায়েত সমিতির সদস্য। ক্ষমতার দাপট থাকারই কথা। গভীর রাতে সাঙ্গপাঙ্গদের নিয়ে এসে এক অসহায় বাড়ির মধ্যে আক্রমণ চালায়। শুধু তাই নয়, পরপর দুই মহিলা, এক শিশুসহ 4 জনের ওপর আক্রমণ। তাতেই ক্ষান্ত নয়, তছনছ করে দিল বাড়িঘর ধারালো অস্ত্র দিয়ে। পরবর্তী সময় বাড়ি থেকে স্বর্ণালঙ্কার সহ নগদ অর্থ লুটপাট। ঘটনা কমলাসাগর বিধানসভার মধুপুর থানাধীন কোনাবন কাঁঠালতলী এলাকায়। শুধু তাই নয়, এক গৃহবধূকে মিথ্যা অপবাদ দেওয়াতে বর্তমানে সেই গৃহবধূ লজ্জায় নিজের সম্মান রক্ষার্থে বা গভীর রাতে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। পরবর্তী সময় সেই পরিবারের পক্ষ থেকে মধুপুর থানার অভিযুক্ত পঞ্চায়েত সমিতির সদস্যা পাপিয়া দেবনাথের বিরুদ্ধে মামলা দায়ের করেন বৃহস্পতিবার গভীর রাতে। আর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেত্রীর বিরুদ্ধে ছি রব উঠেছে। ঘটনার বিবরণে জানা যায়, কোনাবন কাঁঠালতলী এলাকার নমিতা দাস স্বামী মৃত সঞ্জিত দাস তার বাড়িতেই রয়েছে তার মেয়ে অপর্ণা দাস। যদিও সে অপর্ণা দাসকে যতনবাড়ি এলাকায় সুভাষ বণিকের সাথে বিবাহ দিয়েছিল, বিয়ের পর থেকেই সংসারে ঝামেলার দরুন সেই অপর্ণা দাস স্বামীর বাড়ি ছেড়ে মায়ের বাড়িতে চলে আসে 5 বছর পূর্বে। তার একটি পুত্র সন্তানও রয়েছে। গত কয়েকদিন পূর্বে এলাকার পঞ্চায়েত সমিতির সদস্যা পাপিয়া দেবনাথ নমিতা দাসের ছেলেকে 50,000 টাকা দেওয়ার জন্য দাবি করে। তার উদ্দেশ্য একটাই, সেই নমিতা দাসের বাড়িতে তার দেবরের ছেলে হরিদাস দাস গত 8 থেকে 10 বছর যাবৎ রয়েছে। তার বাড়ি থেকেই কাজকর্ম করে নিজের জীবিকা নির্বাহ করছে। পঞ্চায়েত সমিতির সদস্য পাপিয়া দেবনাথের অভিযোগ, নমিতা দাসের দেবরের ছেলে হরিদাস দাসের সাথে অবৈধ সম্পর্ক রয়েছে তার মেয়ে অপর্ণা দাসের, যার দরুন 50,000 টাকা না দিলে তাদের বাড়িঘর তছনছ করে দেবে। এমনকি রাতের অন্ধকারে এসে নমিতা দাসের মেয়ে অপর্ণা দাস এবং তার দেবরের ছেলে হরিদাস দাসের সাথে ঠাকুর ডেকে বিয়ে করিয়ে দেবে বলে হুঁশিয়ারি দেয়। যথারীতি টাকা না দেওয়ার ফলে বুধবার রাত্রি প্রায় 1টা নাগাদ বাড়িতে প্রবেশ করে অস্ত্র দিয়ে বাড়িঘর ভেঙে তছনছ করে দেয়। এমনকি তাদের বাড়িতে থাকা এক শিশুসহ 2 মহিলা এবং নমিতা দাসের ছেলের ওপর আক্রমণ চালায়। পরবর্তী সময়ে বাড়ি থেকে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার লুটপাট করে নিয়ে যায় পঞ্চায়েত সমিতির সদস্যা পাপিয়া দেবনাথের সাঙ্গপাঙ্গরা। তাদের অভিযোগ, নগদ 22,000 টাকা, স্বর্ণের চেন, কানের দুল, আংটি সবগুলো নিয়ে যায় পাপিয়া দেবনাথ। আরও জানায়, পাপিয়া দেবনাথ নাকি এলাকার মধ্যে বর্তমানে অনেক অসহায় জনগণের ওপর আক্রমণ চালাচ্ছে এবং এইভাবেই সে টাকা রুজি করার ফন্দি পেতেছে। অসহায় জনগণ এলাকার বিধায়কের কথা বলতেই ক্ষিপ্ত হয়ে ওঠে পাপিয়া দেবনাথ। বলেন, বিধায়িকা নাকি তার হাতের লোক, কিছুই করতে পারবে না তাকে। এমনকি মধুপুর থানার পুলিশ তাকে দেখলে ভয় পায়। এদিকে অসহায় হয়ে নমিতা দাস রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট হাতজোড় করে কান্নায় ভেঙে পড়ে আবেদন রাখেন অভিযুক্ত পঞ্চায়েত সমিতির সদস্যা পাপিয়া দেবনাথের শাস্তির দাবি এবং তার মেয়ে যে অপমানে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়ে রয়েছে তাকে ফিরিয়ে দিতে। ঘটনা জানি যে আমার দেওয়ার ভূত আছে, 10 বছর ধরে, প্রায় 8-10 বছর তো আছে। পোলা খাইতেছে, কাজ করতেছে, আমি তো এরকম কোনো খারাপ দেখছি না। তারপরে ওখানে এইভাবে রাত্রিবেলায় হেনস্থা করা, আমরা এত অপমান দেওয়া, আমি সহ্য করতাম পারতাছি না। এখন বুঝলাম তো মায়াটারও কোনো পাত্তা নাই। মেয়েটা বাড়িতে যাওয়ার কারণটা কি? মেয়েটারে মাস তো টানাটানি করছে, তো মায়াটার বিয়া করে দিব ওই আমার দেওয়ার পুতের লগে। এটা করছে কে? এটা করছে এই পাপিয়া লগে নেত্রী দেনে। নেত্রী এবার সিবিএম এর লিয়ে আইছে, সিবিএম এর ঠাকুর লিয়ে আইছে, বিয়া করাই দিব আমার বাড়িতে। সিবিএম এর ঠাকুর লিয়ে আইছে। ঘটনাটা রাত্রেবেলা ও 12:30 একটু দিব, এরপর তো থানা আইছে। নিজস্ব সংবাদ প্রতিনিধি, এশিয়ান টাইমস।